আমার পাল্লাদার ভাইয়ের অর্জুনের খুব মানে গায়ে লেগেছে। আমি অর্জুন, আমি কেন আগলা রাখবো না? আমার কি আগলা রাখলি ঘরের দরজা? আমি কি আগল দিই নাই? আচ্ছা বলুন তো আপনারা, মহাভারতের পাতায় যেটা প্রমাণ পাওয়া যায়, অর্জুন যেখানে সেখানে গিয়েছে আর একটা করে বাচ্চা দিয়েছে, দেয় নাই বাবা? কি বলছেন? হ্যাঁ দেয় নাই? চিত্রাঙ্গদা, উলোপি, ইরাবান হয়েছে একটা, বব্বুর বাহন হয়েছে, হয় নাই? কি বলছেন হয় নাই? মহাভারত চিন্তা করে দেখুন, বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনাং মরণাং, অর্থাৎ ধারণ করলেও মরবে, পাত করলেও মরবে, স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে। তাহলে যেখানে সেখানে গিয়েছো, মাল একটা প্রোটেকশন দিয়ে চলে এসেছে, কিন্তু সেটাকে আর বাড়ি ফেরাই না, নিয়ে এসেছে হস্তিরা নিয়ে এসেছিল। নাই নাই তো, সেই জন্য আমি বলেছিলাম ভাই তুমি সত্যি কথা বলো তো, এই যে দ্রৌপদীকে তোমরা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5 জন মিলে বিবাহ করলে, ভাগাভাগি করলে, 5-এর মধ্যে যদি একটা মারা যায়, তাহলে ওর কোন দিকটা বিধবা হবে বলুন দেখিনি? এখনকার দিনের মতো তো নয়। স্বামী মরে গেলে পর আর কান্দিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যেতে, হয় না? কি বলছেন? তাহলে দ্রৌপদী তো তেমন ব্যবস্থা ছিল না, যার জন্য একটা ভাতার ব্যবস্থা করবে না বলুন তো? ভাতা মানে কি? বার্ধক্য ভাতা, বহলা ভাতা দেয় না? দেয় না? প্রত্যেকটা ছেলেরাও পায় এবং মেয়েরাও পায়। যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু সেই ভাতা পাবে নাকি মা? কথাটা আমি খারাপ বলি নাই। আমার ভাই একবারে খুব গায়ে লেগে গিয়েছে, বাবারে বাবারে, সুন্দরভাবে বলতে আরম্ভ করে দিয়েছেন, আপনারাও বলছেন, ও আমিও জ্বলছি, ও জ্বলছে। তবে একটা কি জানেন, গানটা হচ্ছে, এই কবি গান হচ্ছে বাবার নাম ভুলানো গান। যে যখন উঠবে সে তখন কিন্তু বলবে, আর বলতে আরম্ভ করে দিলে মা সে কিন্তু থামবে না। থামবে? ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না। সব বিষয়ের মধ্যে দেখবেন বহুদিন ধরে আপনাদের গান চলছে। খোঁচাখুচি গানটা কেমন? এখন একটা ছোট্ট বড় কথা আমি আপনাদের মাঝে বললি না, কি বলছেন? না বললে হবে না, সত্যি বলছি। এই দেখো আপনাদের এখানে এই করজ গ্রামে যেমন হিন্দু মুসলমানের বাস, আমাদের বইচি গ্রামে অনেক হিন্দু মুসলমানের বাস, আপনারা সবাই জানেন। তা এই গ্রামে অনেক কুটুম আছে, আপনাদের আছে, আমাদের গ্রামের আছে, বুঝতে পারছেন মেলা। তা মাঝে মাঝে দেখবেন, সত্যি বলছি, কি বলবো, কেমন ধারা গানটা জানেন? আমার কয় ভাই পালিয়েছে নাকি? অর্জুন ভাইয়ের মতো এক ভদ্রলোক, সে কিন্তু আমাদের গ্রাম থেকে মুসলমানের ছেলে, এখানে থাকে না, সে থাকে ওই বেলডাঙ্গায়, লঙ্কার ব্যবসা করে, লঙ্কা, কাঁচা লঙ্কার ব্যবসা। আমি নাম করবো না, কারণ নাম করলে পরে বিপদ হবে, বুঝতে পারছেন? বলো অম্বিকা করজ গ্রামে গান করতে গিয়ে আমার নামে খিটকাল করিস, বুঝতে পারছি। সে প্রত্যেক দিন ওই লঙ্কার ব্যবসা করতে যায় বেলডাঙ্গাতে, মাসে 1 দিন কি 2 দিন বাড়ি আসে। এবার ধরুন ওই এই গেল পরে যখন ঈদ চলে গেল, দেখবেন ওই রমজান মাস আসে, তো চাঁদ দেখে রোজা রাখতে হয়, আবার চাঁদ দেখে কিন্তু নিয়ম করে রোজা ভাঙে ওরা, তাই তো? মানে রোজা ঠান্ডা করে যাকে বলা হয়। এবার আমাদের গ্রামে মৌলানা সাহেব আছে মেলা, আস্তে আস্তে এ ছেলেটা করেছে কি, এখন মাসে দেখাও যায় না, মসজিদে নামাজ পড়তে যায় না, কিছুই না। তো মসজিদে যখন নামাজ পড়তে যায় না, একদল হয়ে মুসলমানের ছেলেগুলো বলছে, ভাই তুই যদি এবারে একসঙ্গে ঈদে আমাদের মসজিদে যদি নামাজ না পড়তে যাস, তাহলে কিন্তু তোকে আমাদের সমাজ থেকে এবার তোকে বঞ্চিত করবো না, আগ্রহ করে দেবো, তুই আর কিন্তু আমাদের সঙ্গে মিশতে পারবি না। বলে কেন? এবার গ্রামে যদি থাকতে হয়, পাড়াতে থাকতে হবে, তো তার গিন্নি বলছে, মানে বিবি বলছে, শোনো, যদি আমাদেরকে সমাজে না মিশতে নাই, মুসলমানের দলে যদি আমাদেরকে না কথা বলে, তাহলে আমরা একঘরে থাকবো না। তো এক কাজ করো, তুমি এবারে ঈদের সময় যেন ওই নামাজটা পড়ো গিয়ে মসজিদে। বলে বেশ ঠিক আছে। ও এখন মরণ করুন, এবার সময় চলে এসেছে, পেরিয়ে এসেছে, এখন বেলডাঙ্গা চলে গিয়েছে লঙ্কার ব্যবসা করতে। তা গিন্নিকে বলছে, গো যখন ওই ঈদের দিন আসবে আমাকে তো সেদিন যেতে হবে, তো তুমি দর্জিকে বলো একটা পাঞ্জাবি কাটিয়ে রাখতে, বুঝতে পারছো? তা গিন্নি বলছে, কি করে পাঞ্জাবি কাটাবো, তোমার গায়ের মাপ নয়। তা বলছে, শোনো মাপ আছে, আমার পুরনো পাঞ্জাবি দেখো গা, ওইখানে ভরা আছে আলমারিতে, একটা বার করে দর্জিকে দিয়ে তুমি মাপ দিয়ে কাটিয়ে নেবে। এবার গায়ের একটা ফিতে দিয়ে মাপ পাবা, আর সঙ্গে সঙ্গে একটা দেখবেন ওই পাঞ্জাবির মাপে মাপে তো হবে না, মাল একটু বড় হবে বা না হয় ছোট হবে, যাই হোক একটা কিছু হবে। ও করেছে কি, আমার এই নাগর ভাই একটা পাঞ্জাবি কিনেছে, এখন হাঁটুর নিচে পর্যন্ত হয়ে গিয়েছে, বুঝতে পারছেন?
তা দুর্গা পূজায় কিনেছি। তো এইরকম ওই পাঞ্জাবি মাপ গিন্নি এখন করেছি কি পাঞ্জাবির মাপে মাপে দিয়ে দিয়েছে। এবার মাপ কাটিয়ে সুন্দরভাবে তুলে রেখেছে আলমারিতে। এবার কালকে ধরুন রোজা ঠান্ডা হবে, ও আজকে রাত্রিবেলা এসেছে, সকালবেলা মসজিদে নামাজ পড়তে যাবে। এ ভালো করে স্নান টান করে মানে গোসল টোসল করিয়ে একবারে গোলাপ আতর দিয়ে কানে লাগিয়ে তুলো দিয়ে সেন্ট টেন গুজিয়ে সুন্দরভাবে এবার নতুন পাঞ্জাবিটা গিন্নিকে বলছে দাও এবার পরে চলে যাবো। তা গিন্নি বলছে বেশ ঠিক আছে। ও তাড়াতাড়ি আলমারিটা মনে করে একবার পাঞ্জাবিটা বের করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দু হাত তুলে যেই পড়েছে আর দেখছে একবারে পাঞ্জাবির মাপ ওর হাঁটুর নিচে পর্যন্ত হয়ে গিয়েছে। যাহাতে হাঁটুর নিচে পর্যন্ত হয়েছে বাবা। এ দেখছে ভালোই হইল, নামাজ তো আর কতটুকু লাগবে সময়, যাবো আর আসবো। ও আমার ওই পাঞ্জাবির তলাতে আন্ডার প্যান্ট পরারও দরকার নাই আর কিচ্ছু পরারও দরকার নাই, সত্যি বলছি। ও কতটুকু সময় লাগবে, যাবো আর আসবো, চলে যাবো সেই সত্যি বলছি দাদা। ও পাঞ্জাবিটা পরে এখন করেছে কি গিয়ে ধরুন আর কড়া ইস্ত্রি মাল ছিল, কড়া ইস্ত্রি করা। তো প্রথমে মৌলভী সাহেব দাঁড়িয়েছে, তারপরে এক কেতাব 2 3 4 সাড়ে সাড়ে একবার দেখবেন লাইন দেয়, ওরা 4টে থাক হয়। এ করেছে কি মৌলভী সাহেব যে নামাজ পড়তে লেগেছে আল্লাহু আকবার করে, ও তখন দ্বিতীয় দলে গিয়ে ঢুকে পড়েছে। আবার যে মৌলানা সাহেব যে হ্যাট হয়ে একটুখানি মাথাটা ঠেকিয়েছে, এবার এদেরকেও তো হ্যাট হইতে হবে। আর সঙ্গে সঙ্গে করেছে কি কড়া ইস্ত্রি মাল ছিল, ওপরটা একবার একটু ঠেরো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, সত্যি, আমার কথা রাগ করবে না, সত্যি কথা বলছি এটা। এই দেখুন আমার দলের ছেলেগুলোকে জিজ্ঞাসা করে। এইবার পিছনে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাদা, সে করেছে কি একে সামাল দেওয়ার জন্য একটুখানি খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? যাহাটা খুঁচিয়ে দিয়েছে আর ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় নামাজ পড়তে গেলে খোঁচা মারতে হয়, মনে হয় খোঁচা মারতে হয়। এটা মৌলভী সাহেব নতুন আইনটা বের করিয়েছে, এখন নতুন নতুন চালু হচ্ছে, তো তাহলে নিশ্চয়ই নতুন আইন কোনো পাস করেছে। এ ধরুন যাহাতে হ্যাট হয়েছে আবার হাঁটুতে হাত দিয়েছে। এ যে সামনে পিছনে ছিল ওর পাছায় খুঁচিয়ে দিয়েছে, আর যেই খোঁচা মেরেছে একে খোঁচা দিয়েছে, ওকে খোঁচা দিয়েছে। আর যে ভদ্রলোককে খোঁচা মেরেছে তার বয়স মোটামুটি 60 বছর। সে বলছে এতদিন ধরে নামাজ পড়ছি, তাহলে কোনোদিন তো খোঁচা খাই নাই, তাহলে মৌলভী সাহেব আবার নতুন আইন পাস করেছে নাকি? তাহলে বোধহয় নিশ্চয়ই খোঁচা মারতে হবে যখন পেছন থেকে আসছে খোঁচাটা। একে খোঁচা দিয়েছে সামনে, ও দ্বিতীয়বার ওকে যে সামনে ছিল তাকে খোঁচা দিয়েছে। এ আবার প্রথম লাইনে যে বেঁচে ছিল সে আবার মৌলভীর পাছায় একটুখানি খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? মৌলভী সাহেব খুব রাগ হয়ে গেছে, টেনে একবার এক চড় মেরেছে, বলে খোঁচা মারলি কেন রে? বলছে সাহেব আমার কোনো দোষ নাই, এই খোঁচাটা পিছন থেকে হইতে হইতে আসছে। পিছনে মানে আমাদের যে মহাভারতের পালাটা দিয়েছেন, একদিকে কর্ণ আর একদিকে অর্জুন, এটা তো আমাদের দোষ নাই। কমিটির খাবার দাবার, কমিটির চা, কমিটির মনে করি বিড়ি সিগারেট, কমিটির টাকা, তাহলে আমার কমিটি দাদারা পিছন থেকে খোঁচা দিয়েছে, সেই খোঁচা মনে করুন রসরাজ আমাকে দিচ্ছে আর আমি ওকে খোঁচা মারছি নাকি বলছেন? খোঁচা কাকে মারা যায় জানেন? যখন একটা মৌমাছির চাক পাওয়া যায় সেই চাকের মধ্যেখানে খোঁচা মারলে মধু ঝরবে। আর যদি চাকে খোঁচা না মারা যায়, মানে মৌমাছি চাকে যদি খোঁচা মারা হয় তবে মধু ঝরবে। আর ভুলবশত যদি কেউ ভীমরুলের চাকে খোঁচা মারে তখন কিন্তু আর মধু ঝরবে না, তখন একটুখানি হুল ফুটিয়ে দেবে। এই হুলের জ্বলনে দেখবেন মানুষ দৌড়ে দৌড়ে বেড়াবে নাকি মা? তাহলে যে মহাভারতের মহাকাব্য, যে এই মধু আপনারা আস্বাদন করার জন্য আসনের মধ্যেখানে থালি স্বরূপ হয়ে বসে আছেন, এই চাকে একটুখানি খোঁচা মারার জন্য, এই খোঁচাটা কিন্তু আমাদের কোনো দোষ নাই, এই খোঁচা কিন্তু পিছন থেকে হইতে হইতে আসছে বাবা, নাকি বলছেন? তাহলে ও একে খোঁচা, ও ওকে খোঁচা, এ আবার ওকে খোঁচা, ও মৌলভী আবার ওকে খোঁচা মারছে, বুঝতে পারছেন? গানটাই তো খোঁচাখুচি মারার গান নাকি? একটুখানি না খুঁচিয়ে দিলে পরে কিছু বলা যাবে না। তাহলে প্রথমে ও আমাকে খোঁচা দিয়ে দিয়েছিল 4টে 5টা কথা, আমি একটু ওকে খুঁচিয়ে দিলাম, ও আবার 4-5টা কথা উত্তর দিয়ে গেল, যাওয়ার সময় আবার আমাকে দুটো খোঁচা মেরে চলে গিয়েছে। এবার আমাকে বলতে হবে নাকি? এর বেলায় খুব হাসি ঝরছে না তোমাদের মুখে, মধু ঝরছে। আর যখন মহাভারত কথা বলছিল মহাভারতের, তখন কে মনে হচ্ছে বাংলার 5-এর মতো মায়েদের মুখগুলো হয়ে আছে, আর মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে নাকি মা? কাঁচা কথা মানুষ খুব ভালো নয়, কিন্তু মহাভারতের কথা অত তলায় না। যেই মহাভারত আলোচনা করছিলাম ওই জানলা দিয়ে বসে বসে দেখছি, বুঝতে পারছি না, ওই ছাদের উপরে দেখছি একজনও তো হাসছে না। তা আমার এই ভাইপো বলছে পিসি ও গান করছে, তা হাসছে না কেন? ওরে ওদের যখন হাসি পাবে তবেই তো হাসবে, আর হাসির কথা না বললে কি করে হাসবে বলতো? একটু হাসির কথা হবে, তাই মাঝে মাঝে গান করতে গেলে 2-4টে একটুখানি টোটকা না দিলে পরে এখনকার ছেলেপুলে কেউ থাকবে না বাবা, বুঝতে পারছেন? ওই যে আমার পাল্লাদার বলছিল না,
আগেকার দিনে যখন বিয়ে হয়েছে আমার মা ঠাকুমাদের তখন কুচ ধরে, আর এখনকার দিনে বিয়ে কি ধরে হয়েছে বলুন দেখিনি, ফোন ধরে। বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। বল তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলছে চলে এসো, এই দেখো করজ গ্রামের কালী তলায়, নাকি বলছে? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না। আর এখনকার দিনে তো সত্যি বলছি, বর্তমানে যা এই যা বছর দশক হইলো, মানে 4-5 বছর, এখন তো ভালো ছেলের আর বিয়ে হবে না। আই বড় মেয়ে একটাও পাওয়া যাবে না, সত্যি বলছি। হয় গায়ে বাছুর সঙ্গে করে নিতে হবে তবে বিয়ে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি, এমন যা পরিস্থিতি হয়েছে। আমাদের গ্রামে ঠাকুর মশাইয়ের একটা ছেলের বিয়ে হইলো, 8 বছরের একটা ছেলে ফিরি। আমি বললাম কাকা আগেকার দিনে শালি ফিরি হইতো। বলে আর বলিস না মা, তোরা তো কবি গান করছিস, গেয়ে গিয়ে বেরাস, এখনকার আর শালি ফিরি হবে বা ছেলে ফিরি নিতে হবে, দেখ কি হয় দেখ। হ্যাঁ, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দেবার 2-4 কথা কিছু বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, 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 ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 না দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না, কিছু মনে করেন না। এই মহাভারতের গান যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে ভূভারতে, নাকি বাবা? তাহলে যে ভারত আমাদের জন্ম হয়েছে, যে ভারতে আমরা কর্ম করছি, সেই ভারতটাকে কিন্তু চিনতে পারলাম না, পেরেছি? তাহলে মহাভারতের মহাকাব্য সেই গান কিন্তু আপনারা দিয়েছেন এবং আমাকে দিয়েছেন কর্ণের ভূমিকায় দাঁড় করিয়ে, আর আমার পাল্লাদারকে দিয়েছেন অর্জুনের ভূমিকায় দাঁড় করিয়ে, নাকি? তাহলে ও কিন্তু আর রসরাজ নাই, অর্জুনের ভূমিকা, আর আমি কিন্তু আজকে সুন্দরভাবে আপনাদের কাছে কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে আছি। সেই কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে চিরপ্রথা অনুযায়ী যা আলোচনা হয়েছে সেই 2-4টে কথা এবার উত্তর দিতে হবে। ও আমার সম্বন্ধে কে ভাই, কথাই বলছে কি, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি, নাকি বলছে? আপনাদের এলাকায় বেশি পোকা আছে নাকি? দেখবেন চোষো পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানারি, মেজেরা উই পোকা, নাকি? আর একটা পোকা আছে বাবা, বেশি পোকা, যে ধানের জমিতে একবার লেগে গেলে ধানের ফসল আর ধান ভালো হবে না, হবে ধান ভালো হবে না। আর ভাইয়ের মতো বন্ধু নাই, তাহলে ভাই আর ঠাঁই, তাহলে ভাইয়ে ভাইয়ে ঠাঁই ঠাঁই, নাকি বলছেন? তাই না? তাহলে আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবদের মধ্যেখানে এখনো কুরুযুদ্ধ, এই কুরুযুদ্ধের মধ্যেখানে আমি আজকে দুর্যোধনের হয়ে যোগদান করিয়েছি। কেন বলুন তো? যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে, প্রথম থেকে বলেছি এখনো বলবো। কিন্তু আসল তথ্যটা অর্জুন তো জানে না। জানে কিসের জন্য এই 17 দিনে দৈরথ সমরের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যেখানে একজন এসেছিল আমার কাছে
কাছে সম্মুখে দাঁড়িয়ে, সেটা কিন্তু যুধিষ্ঠির জানে না, অর্জুন জানে না, ভীম জানে না, নকুল জানে না, সহদেব জানে না। সে ব্যক্তি জানে আর আমি জানি, আর আমার মন জানে, তাই না? আর কেউ জানে না। তাই কি বলবো ভাইয়া জানো, ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল ভরা। কোনো কালে কোনো কালে কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে জলে থাকলে ঠোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। বাবা গো, গাধা কখনো ঘোড়া হয় না, ঘোড়া কখনো গাধা হয়? রাজা কৃষ্ণচন্দ্র, আস্তে, রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমার এই কৃষ্ণনগরে 3টে 14 খুঁজে আনতে পারবে? 14 মানে বোঝেন তো, সেই জয় ঢাকে 14 হয় দেখবেন না। তা গোপাল ভাঁড় রাজামশাইকে বললো, বাবু আমি এই কৃষ্ণনগরে কোথায় 14 খুঁজে পাবো? বলে আমার এত বড় শহরে তুমি 14 খুঁজে আনতে পারবে না? বলে বেশ ঠিক আছে, তাহলে দেখি চেষ্টা করি। তো গোপাল ভাঁড় রাজার কথা শুনে কৃষ্ণনগরে খুঁজতে 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 দেখবেন বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাই মেলা বাদুর ঝোলে দেখবেন ওই কৃষ্ণনগরে, ওই চাক দিয়া, ভীমপুর, মাছ দিয়া, গেদের বর্ডার, এইদিকে রাস্তাটা একটা আছে। তা এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, আর অথচ 60 কেজি একটা ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, তাই না? হ্যাঁ বেশ ঠিক আছে, হোক, আমার পালাটা হয়ে যাক, তারপর বল হবে। এই মিলন গীতি না শুনে কেউ বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি 1-1.5 ঘন্টা বলিয়ে নিই, তারপর আপনারা যাবেন, আমরাও বিদায় নেবো। আমারও কাল অনেক দূরে গান আছে, রসরাজদারও আছে। তাই বাচ ওই 14টা মনে করো সেই একটা গাধার পিঠে চেপে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। আর গোপাল ভাঁড় দেখছে সর্বনাশ, এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে কেন? তোকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই শোনো। বলে কি? বলে এই যে তুমি গাধার পিঠে চেপে আছো আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? বলছে বললেন না, কি বলবো দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে গাধা, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি মা, বুঝতে পারছেন? এ তখন বলছে, তুমি 60 কেজি, তোমার ধানের বস্তা 60 কেজি কত হলো? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তাহলে এই গাধাটার কষ্টটা কমছে না বাড়ছে? হ্যাঁ গো মায়েরা, সত্যি কথা বলবেন, কি হয়েছে? বলে হারি 2-4 জনা বলছে, আর সব বাদ পড়ে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডার তোলার সময় চট করে চলে যাবে, কিন্তু কথাটা চট করে বেরোচ্ছে না, কি বলছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো বেশ চলুন আমার সঙ্গে, রাজার কাছে নিয়ে যেতে হবে, পুরস্কার দিতে হবে। তা তখনকার দিনে 5,000 টাকা মানে বিশাল ব্যাপার। ও রাজা কাছে নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে। তা বললো, গোপাল ভাঁড় বলছে, বাবু আমি নিয়ে এসেছি। পরের দিন কাছারিতে বেঁধে রেখেছে, সকালবেলায় 10টায় যখন সিংহাসনে বসেছে, রাজা বলছে, কই গোপাল ভাঁড়, 3টে 14 আনতে বলেছিলাম, কোথায় পেয়েছো? বলে হ্যাঁ বাবু এনেছি, ওই দেখুন ওইখানে বাঁধা আছে। তা সেই দড়িটা যখন ধরে নিয়ে আসছে, দেখছে হ্যাঁ গাধার পিঠে চেপে বসে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসেই আছে। তা রাজা বলছে, সত্যি তো গোপাল ভাঁড়, এ তো এর মতো 14 কেউ নাই রে, এ তো 60 কেজি ধানের বস্তা নিয়ে বসেই আছে। বলে হ্যাঁ বাবু। বলে 3টে বলেছিলাম, আর কই? বলে দাঁড়ান, আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম।
নাকি? তাহলে দুটো হইলো। তা বলছে আর একটা, বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ই বল। বলছে বাবু আপনি হলেন মেন চোদ্দু, আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন। বেশ বেশ বেশ। চিন্তা করে দেখুন তো, হ্যাঁ? তাহলে আমি কি বলবো ভাই, যেখানে সেখানে গিয়েছিস একটা করে বিয়ে করিয়েছিস আর একটা করে বাচ্চা তৈরি করেছিস, তাদেরকে স্বীকৃতি দিস না, ঘরেও ঢোকাই না। তাই আমি যা বলেছি ঠিকই বলেছি, একটা কথা অন্যায় বলি নাই। আধার কার্ড নাই, বুঝতে পেরেছ? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন। তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে। ও মায়েরা আস্তে, এ ভাই বাস, আজকে 13 দিন নেচে নেচে বেড়াইছে, বুঝতে পারছেন? ভাই বউ বলছে একটু নাচলে হয়তো না। দেখুন গোটা বডিটা ঠিক মনে হচ্ছে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও নড়ছে? যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়বে। দেখুন একবার লক্ষ্য করে। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। আমার ভাই যে করবে একাদশী, ওই দেখ ভাই যে করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে, তেমন মানা। ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। দেখুন দেখুন ঢোলে কি বলছে দেখুন, বাজার যাবি বাজার যাবি। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তা হয় না তা হবে না। হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। তবে যা বলেছ বেশি বলেছ, আমার কানে শোনা গেল। কানে শোনা গেল। যা বলেছ বেশ বলেছ, কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। যাওয়ার সময় আমার কাছে করে জিজ্ঞাসন, ওগো আমার দাদা তুমি মনেরই মতন, তোমার নামে দেখো আমি শুনতে পাই। আমি শুনতে পাই। বই কত নাম তোমার কানে শোনা গেল, বই কত নাম তোমার কেন ওরে হলো। সত্যি কথা বলো দেখি ও গো দাদা শুনি, কি কারণে নাম তুমি পেলে ওরে জানি। তা
তবে শোনো 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 কথা গো তোমারে জানাই, বৈকর্তন নাম কেন আমার হলো মহাশয়। আমি হলাম সূর্যপুত্র, বিচার করো কেন? বিচার করো কেমন করে আমার জন্ম জানেন মহাশয়? আমরা ভৌতিক জগতের মানুষ মিথ্যা বলি নাই, জগতিক জগতের মাঝে গো বিচার করা চাই। রজবীর্য নিয়ে বাবা সন্তান মদের হয়, রজ ছাড়া বীর্য ছাড়া সন্তান হবে না। কিন্তু কর্ণ কেমন করে জন্ম নিল জানেন জ্ঞানী জনা? এই কথাটা সবার জানা, আপনাদের কাছে গাই সত্যিকারের তথ্য কথা আমি এবার জানাই। একদিন ভোজ রাজারে ঘরে ভোজ রাজার ঘরে একদিন ভোজ রাজার ঘরে কুন্তি আমার পালিত ছিল। কুন্তি ভোজ রাজার ঘরে কুন্তি ছোটবেলায় পালন ছিল মহাশয়। একদিন আমার দুর্বাসা মুনি সেথা কারে যায়, 60,000 শিষ্য নিয়ে মুনিবর সেইখানেতে গেল। আমার একাদশী দ্বাদশী গোত্র দোষী যে হলো, 13দশী তিথিতে জানেন মহাশয় কি কর্ম করিল আমার দুর্বাসা মুনি ওরে হাই। মুনিবর ওখানেতে হাজির হয়ে গেল, এমন সময় সেখানেতে কুন্তি বলো ছিল। আই বড়ই অবস্থায় কুন্তি জানেন মহাশয়, সেই গৃহপালিত হলো আপনাদের জানাই। এইবার মুনি সেখানেতে খাবার খেতে চাই, বলে তোমার দ্বারে আমি সেবা নেব হাই। আজ মুনিকে সেবা দিতে হবে গো জানেন মহাজ্ঞানী। এমন সময় রাজা বলে শোনো মুনিবর তুমি, একাদশী গো দ্বাদশী আমার চিন্তা করা চাই। আমি কেমন করে উনুন জ্বালবো মিথ্যা বলি নাই। সেই সময়ে মুনিবর কহিতে লাগিল, যদি তুমি আমাদের শিষ্যকে আজকে ভালো সেবা যদি না দাও তোমায় চিন্তা করা চাই, তাহলে অভিশাপ দেব আজকে তোমার জানাই। যদি কোনো গৃহস্থর বাড়ি থেকে কোনো অতিথি ফিরে যায়, অতিথি আপ্যায়ন না হয়, তাহলে গৃহস্থর অমঙ্গল হবে বাবা। গৃহস্থর অমঙ্গল হবে বাবা। আমি জানাই কথা আজ তার বারো, গৃহস্থের অমঙ্গল হবে বাবা। সেই জন্য দেখবেন অনেক মায়ের আছে কাজ না থাকলেও কোনো সাধুগুরু বৈষ্ণব যদি দ্বারে ভিক্ষা করতে আসে, দুপুর বেলাতেই হোক খেতে খাবার সময়তেই হোক, যদি না থাকে মেয়েরা কি বলে, মা কি বাবা বলে আমরা হাত জোড়া আছি গো, এখন ঘুরে আসতে হবে না, কি বলছেন? কিন্তু সে বুঝতে পারছে না যে সাধুগুরুকে এক মুষ্টি চাল কিংবা দুটো অন্ন ভিক্ষা দিলে পারি মনে করুন আজকে আমাদের ভগবানের সেবা দেওয়া হবে নাকি। তাহলে বাস 5টা টাকা কি 16 আনা টাকা কি 5 টাকা কি 10 টাকা যাই হোক দিতে হয়, কিন্তু এখনকার মেয়েরা দেয় না। দুপুরবেলা যদি কেউ ভিক্ষা চাইতেছে বলে কাড়া পাড়া মরদ হয়েছে কোন ভিক্ষা করি খাবে, এখন আমার হাত জোড়া আমি দিতে পারবো না। তা সেই সময় কুন্তি দেখলো সর্বনাশ, এখন যদি মুনিবর রাগান্বিত হয়ে চলে যায় তাহলে আমার পিতার অমঙ্গল হবে। কুন্তি আমার কি করিল সেই দিন বাবা জানি, এই বুকের মধ্যে 3টে মাটির ঢিপ নিল শুনি। 3টে মাটির ঢিপ নিয়ে জানেন মহাশয় উনুন আমার তৈরি করলো, আপনাদের জানাই মাটির উনুন আমার তৈরি করে নিল। অমনি আমার যত্ন করে রন্ধন করেছিল, রন্ধন করে কি করিল মুনিবরকে হাই। তার শিষ্য সমদাকো সেদিন আমার সেবা দিয়ে দেয়। পাগল রে ওরে পাগল রে, পাগল রে। এইবার মুনিবরকে যখন সেবা দিল
কুন্তিকে সেই সময় আশীর্বাদ দেয়, ওগো আমার কুন্তি তুমি শোনো পেতে তুমি হোদরা না দারি রে না দারি রে দিগানা ওরে কেমন করে ফিরলে বলো রে না না রে না রে না না জানেন মহাজ্ঞানী হোদরা না দারি রে না দারি রে দিগানা কেমন করে সেই রূপে আবার ফিরে এলে। আর একটা কথাই আমি জানাই তোমায় মলিন, তোমার রথে হয়েছিল ভগবান সারথি। অর্জুনের রথ নাকি শূন্যের মধ্যেখানে ভাসে হাই, কিন্তু একদিনও তো তোমার রথ দেখো মাটিতে বসে যায়। তাহলে যে রথে ভগবান থাকে বিচার করো কেন সেই রথ মাটিতে বসবে না গো অতি যতনে। তাহলে তুমি তো গুরু আশ্রয় করেছো, তুমি তো কৃষ্ণকে সাথে নিয়েছো, জগতের গুরু, জগৎ গুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পারে মেলা বড় দায় নাকি। তাহলে যে জগৎ গুরু তোমার রথের সারথি হয়েছে, সেই রথ যেখানে কৃষ্ণ আছে সেই রথ কেমন করে বসে গেল, কেমন করে বসে গেল তুমি বলো কথা দেখি আমায়। কেমন করে বসে গেল এই গেল তোমার কথা। আর একটা কথা কই, বলো দেখি বলো কথা তোমারে জানাই। ওগো আমার অর্জুন ভাইয়া শোনো কথা তুমি, তোমার কাছে বলি কথা শোনো গো এখন। তোমার নাম নাকি পার্থ, সবাই ওরে কয় পিতৃর পুত্র বলে পার্থ নামে ধরো, এই না যে সবাই। কিন্তু তোমারও আর চারটে ভাই আছে, তোমার দাদা নামে যার যুধিষ্ঠির, ভীম, ভাই নকুল, সহদেব আছে জানি, সবাই তারা পার্থ হলো না, জানেন মহাজ্ঞানী। তুমি কেমন করে একা পার্থ হলে ওরে বলো, একটুখানি আমার কাছে খুলে ওরে বলো। আমার জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সবে। জানিতে বড় বাসনা হলো, জানতে বড় বাসনা হলো। আর একটা কথা বলি, তুমি অন্যায় ভাবে সেদিন বান মারলে কেন? আমি চার দ্বন্দ্ব সময় চেয়েছিলাম, সময় চেয়ে নিয়ে আবার রথখানা চাকাটা আমি কান থেকে তুলে নিয়ে আবার যুদ্ধ করতাম, কিন্তু তুমি অন্যায় করে সেদিন এই পৃষ্ঠদেশে বান মারলে কেন? কারণ যুদ্ধের একটা নিয়ম ছিল, নাভির নিচে আঘাত করা যাবে না, দুদ্বন্দ্ব সময় চাইলে তাকে দিতে হবে। যারা তো অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, যারা তো অস্ত্র থাকবে না তার সঙ্গে যুদ্ধ করলে করা চলবে না। তারপরে সূর্যদেব উঠবে, আর সন্ধে যখন সূর্যদেব অস্ত্র যাবে তখন যুদ্ধ হবে নাকি বাবা, তাই না? তাহলে সেই যুদ্ধের নিয়মগুলো কি তোমরা বলো মেনে চলে, তোমরা বলো মেনে চলেছো, বলো কথা দেখি আমায় খুলে। তোমরা বলো মেনে চলেছো। ব্যাস, তোমার যা বলার ছিল আমি তোমাকে সেকোটা দিয়ে এইবার আমি তোমাকেও চারটে পাঁচটা কথা দিলাম। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি তোমার কাছে জানতে চাই। বেশি কথা বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ নাকি বলছেন? বেশি কথা বলতে গেলে পরে মনে করুন আলা চালা লাগবে। তাহলে উনি যা বলেছিলেন আমি বললাম, এবার যদি তোমার মনের মতো হয় তাহলে নাও, আর যদি মনের মতো না হয় তাহলে এক কাজ করবে, ওই ডাস্টবিনের মধ্যেখানে ছুড়ে ফেলে দেবে নাকি বাবা। তাহলে আজকে 17 দিনে কুরুক্ষেত্রের মাঠে আজকে আপনারা জানেন এই শেষ প্রান্তে থেকে আবার যাত্রাগান যেমন প্রথম থেকে শুরু হয় দিয়ে আবার শেষ হয়ে যায়, আর আমাদের কবিগান শেষ অঙ্ক থেকে ধরতে হয় দিয়ে আবার লাস্টে সেই মনে করুন ডক পর্যন্ত যাবে নাকি বলছেন। তাহলে কবিগান আর 17 দিনে দৈরথ সমরে এই রথের উপরে কর্ণের সঙ্গে মনে করুন আজকে আমাদের অর্জুনের দেখা শোনা করেছেন, আলোচনা আজকে আমারও জানাশোনা। এইখানে যা বলার ছিল আমি বললাম, এবার ওনাকেও আমি চার কথা মানে বলে দিলাম। এবার উনি আসুক, উনি বলুক, না বললে ভালো লাগবে না। আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা, মায়ের কোলে আমার জননী।
মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মানে নিল হরে, তোমার মালিক কোঠার মানে নিল হরে, ওই দেখে দেখলে না রে চোখে বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 কেন জানেন? এই জগৎ সংসারের মধ্যেখানে এসে অর্জুন পঞ্চ পাণ্ডবের মধ্যেখানে আমরা মনে মনে ভাবি, এই যে নাম যার দ্রৌপদী, ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে স্বয়ংবর সভা থেকে তুমি নিজে নিয়ে এলে। তাই মহাজন বললেন, এই জগৎ এসে আমরা ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা। দরজাটা আগুন দিতে হয়, কিন্তু এই দরজা কিন্তু খুলে রেখেছে। তাই কেন বলছি, তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তোমরা কামের সাথে হইয়া মুশকুল, ওরে কামের সাথে হইয়া মুশকুল, ওই দেখো ছয় জনাই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের বাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের বাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 তোমার সম্পর্কেতে মরণ বাধ্য, ওরে সম্পর্কেতে মরণ বাধ্য, ওই দেখো বাজায় শোন সমর রাজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। অধম সিম্বলে থাকতে সুসময়, পাহাড় দ্বারা লাগাও দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গরুর পায়। আরে যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 গুরু ছেড়ে যেজন কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে, নাকি বলছেন? হ্যাঁ, গুরু ছেড়ে যেজন কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে। তাহলে গুরু থাকতে কৃষ্ণ ভজনা করলে কেন তোমরা? কি তাই তো? গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে। আমার জানতে পারছো না ভাই, তুমি সত্যি কথা বলো তো, তুমি গুরুকে বাদ দিয়ে কৃষ্ণর চরণ নিলে কেন? তার চরণে শরণাপন্ন হলে কেন? কৃষ্ণকে আশ্রয় করলে কেন? তাহলে যদি কৃষ্ণকে আশ্রয় করেছো তাহলে কেউ মারা যাবে না। তাহলে চিন্তা করে দেখো, তোমার কি কৃষ্ণকে আশ্রয় করে লাভ
লাভ হয়েছে না কেউ লোকসানের খাতায় চলে গিয়েছে? অধমে অসীম বলে থাকতে সুসময়, পাহাড় ধারে লাগাও দরজায়, যাই আছে তাই সামাল বড় ধরো গরুর পায়। আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 আয়। তোমরা রক্ষা পাবে ভাবার কি পাই, ওরে রক্ষা পাবে ভাবার কি পাই, ওই দেখো মনে হলে সরল সোজা। কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার বাল কোঠার মানিল হরে, তোমার বাল কোঠার মানিল হরে, ওই দেখো দেখলে না রে চোখে বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে, কেন অনশনের পর কোনো ভিখারি যদি ভোজবাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন একটা ভিখারি খেতে পাই নাই, তারপরে ভোজবাড়িতে ভোজ পেয়েছে, তার খাওয়া দাওয়ার পর আনন্দ হবে না? একটা বন্ধা নারী যদি সন্তান পাই কোলে, সেই মায়ের যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। যদি বলেন এমন কথা বললাম কেন, তোমার কথার মধ্যে যদি আমরা এখন ধরি কি, আমরা এখন পেলাম কি? জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, অদ্যরতি বলতেন কেবল পিতামহ ভীষ্ম, কেন? বলে আমার বাবার নাম অধীরথ, আমার মায়ের নাম রাধেয়। রাধেয় মানে আধখানা নাকি? রাধেও নয়, ওর মায়ের নাম হচ্ছে রাধা, যার জন্য কর্ণকে ডাকতো রাধেও বলে। কর্ণের আর একটা নাম ছিল বৈকর্তন, তারপরে নাম হয়েছে কর্ণ। রথি কাকে বলে আগে জানতে হবে, রথি কাকে বলে? রথের সঙ্গে রথের যে যুদ্ধ করতে পারে তাকে বলে রথি। মহারথী কাকে বলে? হাতির উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, ঘোড়ার উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, রথের উপরে চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, আর পদাতিক সৈন্য বাবা এক শ্রেণীর সৈন্যরা যুদ্ধ করে। এই সবাইকে একসঙ্গে যে মোকাবিলা করতে পারে তাকে বলে মহারথী। ভালো করে বুঝে নাও। অর্ধরথী কাকে বলে? এদের মধ্যে আধখানার সঙ্গে যে যুদ্ধ করতে পারে তাকে বলে অর্ধরথী। তাহলে কর্ণ কোন যুদ্ধ করতে পারতো না? কর্ণ হয় হস্তির উপরে চেপে থাকতে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো, যারা ঘোড়ার উপরে চেপে থাকতো তাদের সঙ্গে কর্ণ যুদ্ধ করতে পারতো, রথের সঙ্গে চেপে থাকলে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো, কিন্তু পদাতিক সৈন্যর সঙ্গে কর্ণ কোনোদিন যুদ্ধ করতে পারতেন না। এই জন্য কর্ণের আর একটা নাম হচ্ছে অর্ধরথী। চাঁচার কবর কথা চাঁচি কাঞ্চে কথা গান দিয়েছেন মহাভারতের মহাকাব্যের মাঝখানে। তবে তোমার প্রশ্নগুলো ভুল হয়েছে এটা আমি বলবো না, কারণ তুমি যা বলেছো ঠিক বলেছো নাকি? ধরার জন্য তো আমার জাজ বসে আছে, ঠিকই বলেছ। এমন বলা বলিয়েছ শেষকালে বোধহয় কিছুই থাকবে না। প্রশ্ন করতে করতে আমাকে শেষ প্রশ্ন করছে, তুমি আমাকে বান মেরে দিলে কেন? আচ্ছা বলুন, বানটা মেরে দিলে আর গানটা থাকবে? অর্জুন যদি কর্ণকে বানটা মেরিয়ে দেয় আর গানটা থাকবে? গান করলেই হবে না। আগে আমার গুরুদেব বলতেন, আমি যখন প্রথম গান শিখতে যাই তো আমার গুরুদেব বলতেন, বাবারে গান পরে করবে, আগে প্রশ্ন করা শেখ। কবি গান পরে শেখা যাবে, কিন্তু আগে গোরট করে প্রশ্ন করা শেখ। আগে গোটটা শিখতে হবে, কোন গোটে খেলবো আমি। আপনাদের গ্রামে একবার হরিনাম লাগিয়েছে, বড় হরিনাম জানেন, ৮-১০টা হরিনামের দল বলেছে। একটা হরিনামের দলে ২০টা ২২টা ২৫টা করে লোক থাকে।
এক একটা দল ধুলট করে দিচ্ছে, তারা খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছে। বৈশাখ মাসের দিন আমের চাটনি করেছে। তো বাবা যারা হরিনাম আসতে পারে, যারা হরিনাম করে বসে গেছে, খেতে বসেছে, সব দেওয়া হয়ে গেছে, এবার চাটনিটা দেবে। তা প্রথম যে বসে বলছে একটা আমের আঁটি হবে না, বলে হবে, তাকে একটা দিয়েছে। যতগুলো লোক ছিল সবাই বলছে একটা করে আমের আঁটি হবে না, এই এক ব্যাচেই যা আমের আঁটি ছিল সব দেওয়া পড়ে গিয়ে। ব্যাপারটা বুঝলো। একজন ভক্ত বালতিতে আঁটিগুলো ভরিয়ে বাইরে ফেলতে গিয়েছে, এমন সময় আর একটা টিমের চাটনি পড়বে। যে চাটনি দিচ্ছে প্রথম জন বসে বলছে একটা আমের আঁটি হবে না, এ মাথা নাড়াতে যাচ্ছে, আর যে ফেলতে গিয়েছে সে বলছে হবে। এ তখন ইশারা করে বলছে মাল নাই, হবে কি করিয়ে, বলে হবে, দাঁড়া আমি যাই। আঁটিগুলোকে জলে পরিষ্কার করে নিয়ে এসে চাটনি রস আবার ফেলে তুলে আবার দিল। আর তো ফেলতে যাই না, ওইখানেই পরিষ্কার করার রসে ফেলে দেয়। এই দিতে দিতে শেষ ব্যাস যখন বসেছে, প্রথমেই মূল গাইন বসেছে। চাটনি দিতে গেছে, বলে একটা আমের আঁটি হবে না, বলে আঁটি তো হবে কিন্তু আর মাছ থাকবে না। বলে সে কেমন কথা হইলো, আঁটি পাবো অথচ মাছ থাকবে না, বলে মাছ কি করে থাকবে, এর আগে তো 9 জন চুষিয়েছে, আর মাছ থাক। তোমার গান বলা হয়নি তা আমি বলবো না, কিন্তু মহাভারত মহাকাব্যের মাঝখানে তোমার আঁটির মধ্যে মাছ আমি খুঁজে পেলাম না। বলছো খুব, কিন্তু কি বলছো বুঝতে পারছো না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে আজীব মরে অকারণ। এতই যদি বোঝো, তারপর অর্জুনকে বুঝতে তোমার অসুবিধা হচ্ছে কেন? বললে তুমি আবার তোমার কাছে ভগবান, তোমার আবার এই বিষয়ের দরকার কি? এই ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য ভগবান, মাধুর্য ভগবান, ঐশ্বর্য সম্পত্তি। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। একটা লোকের মিষ্টি ভাষা আছে, তার মাধুর্য আছে, তার দোকানে মাল নাই, তার দোকানে বেচাকেনা হবে? একজনের দোকানে প্রচুর মাল, কিন্তু তার মুখে মিষ্টি ভাষা নাই, তার দোকানেও বেচাকেনা হবে না। তাহলে মালও চাই, মুখের মিষ্টি ভাষাও চাই, তাছাড়া বেচাকেনা হবে না। তাহলে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্যই হচ্ছে মাধুর্যের মূল। তাহলে শুধু ভগবান পেলে হবে না, তাকে ধরে রাখার জন্য ঐশ্বর্য চাই। ভগবানের কাছে আছে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা বস্তু যার কাছে থাকে তিনি হচ্ছেন ভগবান। তোমার বুঝতে ভুল হচ্ছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চভাবের মধ্যে আমি এক ভাবের ভক্ত, আমার নাম হচ্ছে সখা ভাব। মাধুর্য দেশ আর ঐশ্বর্য দেশ, এই দেশের সখা ভাব আর বৃন্দাবনের সখা ভাব দুটোকে এক করে দিলে হবে না। বৃন্দাবনের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এরা ছিল সখা, আর এই দেশে অর্জুন ছিল ভগবানের সখা। একদিন মধুমঙ্গল একটু খোঁড়াতে যেত, তা মধুমঙ্গল বলছে কৃষ্ণ রে, তুই একবার দাঁড়া না, ওরা তো সব খেয়ে নিচ্ছে ফলগুলো, আমাকে তো পেরে দেয় না, তুই একবার দাঁড়া না, তোর কাঁধে চাপিয়ে আমি একবার। বলে চাপবি? তা চাপ। পিছন দিকে হাত দুটি দিয়েছে, দিয়ে মধুমঙ্গল হাতে পদ্মা দিয়ে ঘাড়ের উপরে চেপেছে, চুলে চেপে ধরেছে। তা বলছে দেখিস ভালো করে ধরিস, আমি যেন পড়ে যাই না। তা ভগবান হাসছে আর মনে মনে চিন্তা করছে, ওরে মধুমঙ্গল, আমি যাকে ধরি তার আর পড়ার ভাগ থাকে না। কেউ যদি আমাকে ধরে সে পড়তে পারে, কিন্তু আমি যাকে ধরি সে আর পড়বে না। উঠেছে, উঠে একটা ফল পেরে নিয়ে বদনে একটু দিয়ে দেখছে খুব মিষ্টি ফল, বসেছে ঘাড়ের উপরে, বলে কানাই খান একটু, বড় মিষ্টি ফল, একটু খেয়ে দে। বলে তোর উচ্ছিষ্ট ফলগুলো আমাকে দিচ্ছিস? বলছে আচ্ছা বল দেখি কৃষ্ণ, এই ফলটা যদি টক হতো তোর বদনে আমি দিতাম কি করি?
এই ভাব আর অর্জুনের ভাব দুটোকে এক করে দেখলাম না, ওটা মাধুর্য দেশের ভাব, আর অর্জুনের দাস্য ভাব, এটা আলাদা ভাব। এই ভাবটা কেমন? কাঁধে চড়াই করে ক্রিয়ারণ, এই হচ্ছে সখা ভাবের প্রথম লক্ষণ। হরি বল, হরি বল। দুটো জগৎকে এক করে দেখলাম না, দুটোকে আলাদা করে দেখতে বলছো। খুব তুমি যা জিজ্ঞেস করছো ঠিক করছো, একটু একটু করে আলোচনা করে দেবো। আমার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে যতটুকু আছে আমি আলোচনা করার চেষ্টা করবো। এই মাত্র আমার নাম খুঁজে পেল না। আমার নাম অর্জুন, আমার নাম পার্থ, আমার নাম ধনঞ্জয়, আমার নাম বিহরমালা, আমার নাম গুড়াকেশ, আমার নাম বিভূৎসু, আমার নাম জয়, আমার নাম বিজয়, আমার নাম বিষ্ণু, আমার নাম জিষ্ণু, আমার নাম বিজয়। কত নাম আমার নাম সব্যসাচী। আমার সব ইন্দ্রিয় সমানভাবে চলতো, যার জন্য আমার নাম সব্যসাচী। শুধু যদি নাম কটা ব্যাখ্যা করতে যাই কাল সকাল পর্যন্ত লাগবে, আজকে গান শেষ হবে না। এই 12টা নামের যদি আমি ব্যাখ্যা করতে যাই, কি করে এলো আপনাদেরকে দেখার যাই, কাল সকাল পর্যন্ত গান করতে হবে। যা বলেছ বেশ। আমার একটা পাঁচালি শোনো, পাঁচালিতেই বুঝতে পারবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি অঙ্গরাজ্যটা কোথা থেকে পেলে? বলে আমি কর্ণের কাছ থেকে পেয়েছি। কি করে? বউ বিক্রি করে নাকি? উনি বলছিলেন, আমি শুনলাম। বলে আমি একটা মেয়েকে জয় করে আনছিলাম, যার নাম ভানুমতি। ভগদত্ত রাজার মেয়ে, যার নাম ছিল ভানুমতি। এই ভানুমতিকে জয় করে নিয়ে এসে রাস্তার মাঝখানে দান করে দিয়েছিলেন দুর্যোধনকে, যার জন্য অঙ্গরাজ্য। তার মানে কি হইলো? বউ পিছে কিছু কেনা হইলো নাকি? ভালো। এই কৃষ্ণ নাম করতে হলে, কৃষ্ণ নামকে, কৃষ্ণকে রথে বসাতে হলে, কৃষ্ণ আমার একা রথের সারথি নাই, সমগ্র জগতের সমগ্র রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন আমি সব রথ চালাই, কিন্তু কতগুলো রথ থেকে আমাকে নেমে যেতে হয়। কেন না? আমি 10 চালাই, 10টা আমি চালাই। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাদ পাই উপস্থ, এই যে 10, এই 10টা আমি চালাই। আর মানুষকে নিজের করে দিয়েছে 3টে, একটা হচ্ছে মন, একটা বুদ্ধি, আর একটা অহংকার। মানুষ যখন এই 3টের দ্বারা চালিত হয়, তখন তার রথে আমি আর থাকি না, আমি রথ থেকে নেমে পাশে দাঁড়াই। কারণ সে নিজে চালাতে পেরেছে। যখন অহংকার বশত রথ চালাতে যাই, তখন তার রথ আমি আর থাকতে পারি না। বাবা কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, আর বলতে হবে না? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পরিষ্কার হয়ে আছে। নাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি তথাই বাস করি। বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা, ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। এক ভদ্রলোক চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একজন এক ভদ্রলোকের কাছে কতগুলো আম পেকে আছে, দেখেছে তাকিয়ে। অনেকটা যাওয়ার পরে চিন্তা ভাবনা করছে, কটা আম খেলে হতো না, ওর গাছে তো ভালো আম পেকে আছে, নিচেই আছে, তুলে নাও। ঘুরে এসে 10-12টা আম পেড়ে নিয়ে উনি চলে যাচ্ছেন। মোড়ল মশাই ওকে ধরিয়ে ফেলেছে। আচ্ছা তারা মার দিল। তাহলে দেখলো কে? চোখ। বললো কে? মন। আমগুলো পারলো কে? হাত। গেল কে? পদ। আর মার খেলো কে? পিঠ। কেন? পিঠের দোষ করেছে নাকি? খুব ভালো করে ভাবুন, আমার কথাটা খুব ভালো করে নিতে হবে। এ ভাগবতের কথা, এই যেখানে সেখানে কথা নয়। যেখানেই মারুক, যে অন্যায় করবে সেখানেই বাবা সাজা পাবে। দেখবেন জল অন্য কোনো দিকে বের হবে না।
যেখানেই মারবে মারুক না কেন সেই চোখ দিয়েই জল বেরোবে, কারণ চোখেই দেখেছে, চোখেই জল পড়বে। তাহলে অন্যায় যে করবে তার সাথে হবে। কর্ণরে বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সর্বহারা। আরে ঘটে হইল সরে মহারা, হতে হইল সরে মহারা, নামের পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামের পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। যেমন রতনেতে রতনে চেনে, চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একদিনে ব্রাহ্মণ আমার বাজারেতে গেল, এক মেছনির মাছ বিক্রি দেখিবারে পেল। একটা পাথরের পাট খারাপ পাক জ্যোতিষপুরে, নারদকে নিয়ে গিয়ে ওই দেশে ফেলায়। ওই দেশে রাজামশাই দেখিবারে পায়, নারদের কাছে এসে দাঁড়াইয়া গেল। নারদ আমার ভয়ে সেদিন কাঁপিতে লাগিল, যার নামে গোরসিংহা জানেন মহাশয়। কি হয়েছে নারদ মুনি বলো নাই আমায়। বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করেছে, সেই যজ্ঞে নিমন্ত্রণ জানাই তোমার পাশে। ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছেন, সেই যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ দিলাম। বলে নিমন্ত্রণ দিলে হবে না, আমি যা খাবো দেবে তো। বলে কি খাবে? বলে মদ আর মাংস। দ্বৈত তো, এ তো অন্য লোক না। বলে ভগবান আবার কোনো জিনিস অভাব আছে নাকি? যা চাইবি তাই দেবে। নারদ দেখছে আমি পাল্লাতে পারলে মাছ। নারদ ফিরে চলে এসেছে, যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, ভগবান যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। গোরসিংহ দৈত্য এসে দাঁড়িয়ে বলে কৃষ্ণ শোনো। বলে কি? বলে আমার খাবার দাও। বলে কি চাই? মদ আর মাংস। বলে একটু বসুন হবে। আবার কিছুক্ষণ পরে বলছে তুমি শুনতে পাও না আমার খিদে লেগেছে, মদ আর মাংস দাও। বলে বসো একটু পরে হবে। এই বারে বারে বলতে বলতে রাগ হয়ে গেছে গোরসিংহ। কৃষ্ণ আর বলরাম দুই ভাইয়ের ঘাড়ে ধরে আগুনের ভেতরে ভরিয়ে দিই। সত্যভামা নামে কৃষ্ণের যে বউটা ছিল, জোর করে ধরে রথের উপরে তুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, পাক জ্যোতিষপুরে চলে যাবে। চিৎকার করছে বাঁচাও বাঁচাও। আমি সেদিন নিচে দাঁড়িয়ে আছি অর্জুন। আমি নারী কণ্ঠ শুনে আমার হাতে ছিল ধনুর্বাণ, সঙ্গে সঙ্গে বান মেরেছে আর রথখানা দাঁড়িয়ে গেল। বান মেরে রথখানা নামিয়েছে আমার সঙ্গে যুদ্ধে। সেদিন গোরসিংহ দ্বৈত পরাজিত হয়েছিল। এখানে একটা গোটা পালা, অর্জুন আর গোরসিংহ দ্বৈত একটা গোটা পালা গান হয়। এই গোরসিংহ দ্বৈতকে পরাজিত করে বলে আমি এই বউটা কার? বলে কৃষ্ণ। বলে চলো আমাকে নিয়ে চলো। আমাকে যখন নিয়ে গেলেন, সেখানে যখন গেলাম কাউকে দেখতে পাচ্ছি না। কৃষ্ণ কই? আগুন থেকে বের করে এনে আমার সামনে দাঁড় করিয়ে দিলেন। আমি ওর বউটাকে ওনার হাতে ফিরিয়ে দিলাম। সেদিন কৃষ্ণদান বলেছিল বিপদের যে সহায়তা করে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তুমি আজকের দিনে আজকের বিপদে আমার রমণীকে উদ্ধার করে নিয়ে এসে যেমন আমার হাতে তুলে দিয়েছো, আজ থেকে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম। ভালো করে ভাবো। আর একটা কথা, তুমি যেমন আমার আজ উপকার করলে, তোমার একদিন উপকার করব। তোমার একদিনে উপকার করব। তাহলে আগে নিজেকে উপকার করতে হয়, তবে তো উপকারের কথাটা ভাবতে হবে। না ভাবলে কি করে হবে? ভালো করে ভেবে দেখো।
ওনার যা প্রশ্ন ছিল এক এক করে হয়েছে, আর একটা কথা বাকি আছে, কি বলুন দেখি। আপনারাও গান শুনছেন, আমিও শুনছি, কি বাকি আছে? করেছিলাম গুরুবধ, গুরুকে বধ না করতে পারলে তবে না মাতৃ দ্বারে ক্ষিপেত লিঙ্গ ভগ্নিনাঙ্কুচ মর্দনম, গুরু শিরে পদঙ্গের যদ্দা পুনর্জন্ম নবিদ্যতে, মায়ের দ্বারে লিঙ্গ লাগাও, ভগ্নির স্তন মর্দন করো, গুরুর মাথায় লাত মারো, হরি বল, হরি বল। ভগবানের চরণে আশ্রয় পাবে। এ কথা বাবা বড় মজার কথা। মাতৃদ্বারে ক্ষিপেত লিঙ্গ, গঙ্গা তীরে গিয়ে একটা মাতৃদ্বার রচনা করিবি, সেখানে একটা শিবলিঙ্গ তৈরি করে ক্ষেপণ করে দিবি, ভগ্নিনাঙ্কুচ মর্দনম। কত ভালো কথা দেখুন, বলছে বনের স্তন মর্দন করো। জগতের ভগ্নি হচ্ছে লক্ষ্মী, এই লক্ষ্মীর স্তনভাণ্ড থেকে শ্রীফলের জন্ম হয়েছিল, মানে বেলের। একটা শাস্ত্রে বলছে ধরার স্তন থেকে, অন্য শাস্ত্রে বলছে লক্ষ্মী স্তন থেকে। এই মর্দন করো। আচ্ছা বলতে পারেন, আমি যাকে বিয়ে করেছি আমার বউটা আমার কে হয়? একই বাবার ছেলে মেয়ে আমরা। ভগবান যদি সবার বাবা হয় তাহলে সেই বাবারই তো ছেলে মেয়ে আমরা, তাহলে আমার বোট আমার কে হবে? নিশ্চয়ই বোন হবে। ওটাকে বাদ দেন, আর একটু ভিতরে ঢুকুন। আমি বিবাহের পরে আমার যখন 17-18 বছর বয়স, তখন আমার যেটা বলছে বিয়ে করবি, আমরা তা একবার করবো। এমন কিছু বিয়ে বোধ হয় 17-18 বার হবে, তখন তো বয়স হয়নি, একবারই শেষ হবে আমি বুঝতে পারি, তাহলে করতাম। গ্রামের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। তারপর দিন বাবা বলছে এক কাজ করে রসরাজ, একবার গুরুর বাড়ি যা, গুরুদেব তো আসেনি। গুরুর বাড়ি চলে গেলাম, গিয়ে বলছে দাদু কেমন আছো? বলে শালা বউ তো ভালো করেছিস রে। আল্লাহ শালা চোখ দেখ, দিয়ে চিঠি দিলাম। বাবা একটা চিঠি লিখে দিয়ে দাদু আমার হাতে বলছে, আরে দাদু বলিস না, তুই আর দাদু বলিস না। আল্লাহ গোটা জীবন তোমাকে দাদু বলিলাম, আজ দাদু বলবো না মানে? একবার বাবা বলে ডাকে রসরা, তুই আর দাদু বলিস না, একবারে বাবা বলে ডাকে রসনা, আর দাদু বলিস না। আমি বললাম বুঝলাম না। বলে তোর বাবা চিঠিতে লিখে দিয়েছে তোকে এবং তোর বাবার বৌমাকে, অর্থাৎ তোর বউকে, দুজনকে যেন আমি গুরু মন্ত্র দিয়ে দিই। তাহলে আমি তোর বাবা? বলে ঠিক আছে। দুজনে বসলাম দুই পাশে, দুজনকে গুরু মন্ত্র দিল। আমার বাবা যে বইয়ের বাবা, সে তাহলে বোট আমার কে হলো? গুরু মানে বাবা, গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। তাহলে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু মা, গুরু বাবা। তাহলে এটা আমাদের যদি গুরু বাবা হয়, আমার বইয়ের বাবাও যে আমার বাবাও সে, তাহলে বোট আমার কে হবে? বোন। তাহলে ভগ্নিনাঙ্কুচ মর্দনম, বনের স্তন মর্দন করো, গুরুর শিরে পদঙ্গে দগ্ধা, মানে গুরুর মাথায় লাত মারো। গুরু থাকে কোথায়? 4, 6, 10, 12, 16, 2। তাহলে দ্বিদলে থাকে গুরু। এখানে দুদল পদ্ম আছে, হর ক্ষয় মর্দন সব। এখানে হচ্ছে গুরুস্থান। ভগবান থাকে সহস্রার। এই গুরুর মাথায় লাত না মারলে বাবা ভগবানকে পাওয়া যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। ওরে আমার কথা একটু তুমি শোনো না। ওরে ভগবানকে পাওয়া যাবে না, আমার কথা তুমি শোনো না। ভগবানকে পাওয়া যাবে না। এই মহাভারত খুলে দেখবেন অর্জুন কোনো মতেই গুরুদেবকে মারেনি। অর্জুন বাণ ছেড়ে তার ধনুকের ছিলাটা কেটে দিয়েছিলেন, আর বাদ বাকি যা কাজ করেছে তার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন। মহাভারত খুলে দেখবেন দুপদ রাজা একবার যজ্ঞ করেছিলেন, দণ্ড যজ্ঞ। একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার নাম হচ্ছে দ্রৌপদী আর ছেলেটার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের গলাটা কেটে দিয়েছিলেন। আর এই যে বাণটা দেখছেন গিয়ে কেটেছে, এ বাণ কাটলো কেন?
এই কথাটা তুমি জিজ্ঞেস করতে পারো। ঠিক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। আপনি যদি কারো কাছে অন্যায় করেন আপনার বাবা অন্যায় হবে। যদি বলেন তা হবে কি করে হবে? নামে যারে একলব্য, একদিনে দ্রোণাচার্যের কাছে এসে ও বাবা এই অস্ত্র শিক্ষার জন্য দাঁড়াইয়া গেছে। গুরু গো, অস্ত্র শিক্ষা চাই। কোন জাতি ছেলে বাবা বলো তো আমার? বলে আমার নাম একলব্য, আমার বাবার নাম হিরণ্যধনু, আমি বেদের ছেলে হয়। তোকে বাবা অস্ত্র শিক্ষা দিতে পারবো না, কারণ রাজা ছেলে ছাড়াই অস্ত্র শিক্ষা তো দেব না। এই কথাটাই একলব্যের হলো চিন্তা ভাবনা। একটা জঙ্গলেতে গিয়ে একটা দম তৈরি করে তার সামনে বসে গেছে ধনুর্বাণ ধরে। একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে তার সামনে বসে গেছে, ধনুর্বাণ নিয়ে অস্ত্র শিক্ষা করছেন। দ্রোণাচার্য আমাকে নিয়ে একদিন জঙ্গলে ঘুরতে গেছে, সঙ্গে একটা কুকুর। কিছু দূরে যাওয়ার পরে কুকুর ফিরে আসে। কুকুর আর এই আওয়াজ বাবা করতে না দিছে। কুকুর মরল না, কুকুরের মুখে ঘা হলো না, কেবল কুকুরের আওয়াজ খানা বন্ধ হয়ে গেল, শব্দ বেদিবা। অর্জুন থেকে আমি সেদিন থেকে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরু গো, এ বান তো তুমি, আমি, বিশ্বদেব, পরশুরাম, এই কটা লোকই জানি, এ বান তো আর কেউ জানে না। তুমি শেখালে কাকে? তারা করে গুরুদেব আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখছে একটা ছেলে বসে আছে। বলে তুমি কে? বলে আমি একলব্য। তুমি কার শিষ্য? বলে আমি দ্রোণাচার্যের শিষ্য। বলে আমি কে? বলে আপনি দ্রোণাচার্য। বলে আমি যদি গুরু হয় তাহলে গুরু দক্ষিণা দাও। বলুন কি নেবেন? বলে তোমার দক্ষিণ হাতের দক্ষিণ বিদ্যঙ্গুলিটা আমাকে কেটে দাও। সঙ্গে সঙ্গে কোটি তোটি ছুরি ছিল, ছুরিটাকে বের করে বিদ্যঙ্গুলিটা কেটে একটা পত্রের উপরে চাপিয়ে গুরুর চরণে যখনই নামিয়ে দিলেন, লাভ মেরে অঙ্গুলিটা উপরে উঠে গেল। বাবা আর দেখা গেল না, আর দেখা গেল না। এই অঙ্গুলিটা কিবা হলো ওরে আর দেখা গেল না, অঙ্গুলিটা কি বা হলো, আরে দেখা। লাভ মেরে উঠে গেল যখন উপরে, ফিরে এসে অর্জুনের অক্ষয় তুলে ঢুকে গেল। একটা বানের জন্ম হয়ে গেল। যেদিন দ্রোণাচার্য গিবাদেশে ধনুকখানা দিয়ে ঝরঝর করে কাঁদছে, ভগবান কৃষ্ণ বলছে দেখো না তোমার গুরুকে সৎপদংশন হয়। সঙ্গে সঙ্গে অর্জুন দুনিয়া থেকে বান টেনে, যার ওই বান ওই একলব্যের বিদ্যঙ্গুলি বান হাতে উঠেছে। বাবা ছিলা কেটে গিয়েছে, ছিলা কেটে গিয়েছে। সেজন্য নিজের দোষে বাবা নিজেই মরেছে। ওরে ছিলা কেটে গিয়েছে, নিজের দোষে নিজেই মরেছে। ছিলা কেটে। ও বিশ্বেরও কোনো দোষ ছিল না, দ্রোণাচার্যের কিছু দোষ ছিল না, কর্ণেরও কোনো দোষ নাই। তবে এরা মরিবে। মরিবে কেন? আপনাদের গায়ে কোনো তাল গাছের সঙ্গে কোনো বট গাছ বা পাকুর গাছ লেগে আছে? আছে আপনাদের গ্রামে? একটা তাল গাছ, তার পাশে একদিকে পাকুর গাছ, একদিকে বট গাছ ধরে আছে। আচ্ছা মনে করুন আমি তাল গাছটাকে কাটবে, এই গাছ দুটো বাঁচবে? কেন বাঁচবে না? এর নাম হচ্ছে কবিগানের যুক্তি। এই অধর্মরূপী দুর্যোধন তাল গাছ, একে কাটতে গেলে তাকে যে যারা জড়িয়ে ধরিয়াছে, এই বিশ্ব, এই দ্রোণাচার্য, এই কর্ণ, এরা জড়িয়ে ধরিয়াছে, এরাও বাবা কাটা পড়িবে। এরাও বাবা কাটা পড়িবে। জানিয়ে দিলাম আমার কবির গানে বাবা। এরাও বাবা কাটা পড়িবে, জানিয়ে দিলাম কবি গানে। এরাও বাবা কাটা পড়িবে। সে
যেটা করেছো ওর উত্তরটা আমি করতে পারলাম না। তুমি আমাকে বান মারলে কেন? ওই বানটা এখন আর মারবো না। তুমি এসে একপালা গান করো, তুমি নিজে নিজে মেরে নেবে নাকি বলছি? আমি এখন বানটা যদি মেরিয়ে দিই তাহলে তার তুমি দাঁড়িয়ে থাকবে না, তুমি তো মাটিতে পড়িয়ে যাবে। তা থেকে তুমি এসে নিজে নিজে মেরিয়ে দিবে, তাহলে বোধহয় ভালো হবে। তাহলে বোধহয় ভালো হবে। চিন্তা করে একটু দেখবে ভেবে। ওরে তাহলে বোধহয় ভালো হবে, চিন্তা করে দেখবে ভেবে, তাহলে বোধহয় ভালো হবে। বলে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সাধু সঙ্গ সভ্য শাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে পরে কৃষ্ণ প্রাপ্তি হয়। সৎসঙ্গ এক ভ্রমর আর এক গুবড়ে পোকা। ভ্রমর ফুলের মধু খায়, গুবড়ে পোকা গোবরের রস পান করে। একদিন ভ্রমর চলে যাচ্ছে পাশ দিয়ে উড়ে, তা গুবড়ে পোকাটা জিজ্ঞেস করছে কোথায় যাবে দাদা? বলে আমি একটু মধু পান করতে চললাম। বলে আমাকে নিয়ে যাবে? আমি অনেকদিন ধরে গোবরের রস খাচ্ছি, আর ভালো লাগে না। বলে চলো, নিয়ে চলে গেছে। পুষ্পে বসানোর আগে বলছে ঠিক সময় উঠে পালিয়েও, তাছাড়া সূর্য ডুবে গেলে পুষ্পটা বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে তুমি মারা যাবে। ঠিক আছে, বসিয়ে দিয়েছে মধুর মাঝখানে, উল্টা ফুটিয়ে দিয়ে বসে বসে মধুপান করছে। আর ভ্রমর তো চালাক জাতি, এ ফুলে একবার, ও ফুলে একবার, সে ফুলে একবার, বসছে আর মধুপান করছে। সূর্য ডোবার আগে ভ্রমর চলে গিয়েছে, আর গুবরিয়ে পোকা তো জানে না এ মধুর রস পেয়েছে, যেমনই ভরিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়ে চুপ করে বসিয়ে আছে। কখন রাত লেগেছে মনে নয়, পুষ্পটা বুঝে গিয়েছে মরি। সকালবেলায় এক ভক্ত এসে ওই ফুলটা তুলে নিয়ে গিয়েছে, দিয়ে গোবিন্দের চরণে দিয়েছে। সাধু সঙ্গ করে লাভ কি হয় দেখে নেন। সাধু সঙ্গ করে মরে গেল, কিন্তু পরের দিন সকালবেলায় এক ভক্ত ওই ফুলটা তুলে গোবিন্দের চরণে তুলে। আবার সাধু সঙ্গ করলে জীবদ্দশাই না পেলে মরার পরেও গোবিন্দ চরণ অবশ্যই পাবে। গোবিন্দের চরণ অবশ্যই পাবে। তাহলে তুমি যে গোবিন্দকে তোমার ঘরে পেলে, আবার অধর্মের পক্ষে গেলে কেন? অধর্মের পক্ষে গেলে কেন? সদুত্তরটা একটু করে দিও। তুমি অধর্মের পক্ষে গেলে কেন? সদুত্তরটা করে দিও। অধর্মের পক্ষে গেলে কেন? তোমার একটা নাম কর্ণ, একটা নাম রাধে, ও একটা নাম বৈকর্তন। এই বৈকর্তন নামের মানেটা কি? আমি তোমার মুখে শুনবো, তোমার মুখে শুনবো। এই বৈকর্তন নামের মানেটা কি পাই আমি তোমার মুখে শুনবো, বৈকর্তন নামের মানেটা কি পাবো তোমার মুখে। তুমি যে তোমার রথখানা মাটিতে বসেছিল, আর আমার রথটাও মাটিতে বসেছিল, কেন জানো? আমি যেদিন খান্ডব দাহন